হুজুর একটা প্রশ্ন আছে আপনার কাছে অনেকদিন যাবত। প্রশ্নটা হইলো, যারা এখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজিরে বিশ্বনবী বলে, আসলে এটা কতটুকু যুক্তিসম্মত? এটা আমি যতটুকু জানি ইনশাল্লাহ এটা নাজায়েজ। না জায়েজ। এটা এটার কারণটা কি সেটা বলেন। এটার কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ফাকিরের মধ্যে আপনার ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বহুমণ্ডলের জন্য আপনার আসমান এবং জমিন যেটা যে পৃথিবী, এটা তো হইলো পৃথিবী বিশ্ব, কিন্তু এটা ছাড়াও আপনার আরও ৮০,০০০ আলম আছে। সে আলমের আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বসহ আপনার রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করেছে। যদি আমরা সোজা কথা বলি তাহলে মনে করেন যে আমরা এই পৃথিবীতে সীমাবদ্ধ না, আল্লাহ তাআলার জগৎটা এই পৃথিবীতে সীমাবদ্ধ না। এই পৃথিবীর থেকেও হাজার হাজার গুণ বড় গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করে যাচ্ছে, তাই না? জি। এখন আল্লাহ পাকের যিনি রাসূল পাঠাইছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি হচ্ছেন ত্রিভুবনের নবী। জি। ত্রিভুবন কেন? রহমাতাল লিল আলামিন। ত্রিভুবন কেন বলা হয়? কারণ এই পৃথিবী এবং পৃথিবীর নিচে যেটা আছে পরজগৎ যাকে বলা হয়, এই পরজগৎ এবং রুহু জগৎ, এই তিনটা, ঠিক কি না আমার কথা? সবকিছু মিলাই তিনটা জগৎ উল্লেখ করছে একজন কবি, ঠিক আছে? কিন্তু এটা হাদিসের ভাষার সাথে মিল আছে। তাহলে আমরা যদি বিশ্বনবী বলি তাহলে কিন্তু ওটা যায় না, ত্রিভুবনের সাথে যায় না। কারণ আপনি যখন হাসরে যাবেন তখনও নবী, আপনি যখন কবরে যাবেন তখনও নবী, আপনি যখন রুহু জগতে তখনও নবী। তাহলে পৃথিবীতে সীমাবদ্ধ কেমনে রইল না? এটা যাদেরকে বুঝাইতে পারি না, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আমিন।